আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও রাস্তায় বেরিয়ে গেলাম আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও তুলে ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমার গাড়ি রাখা আছে, আর ওই পাশ দিয়ে হচ্ছে আমার ভাই শফিকুল ইসলাম আসতেছে। যদিও ওই এখনো আসেনি, তবে আমি ওর বাসার সামনে গিয়ে ও তুলে নেব। তার মাঝে আমি আমার ক্যামেরাটা মাউন্টের সাথে অ্যাড করে নেব। আর এদিকে রাস্তার যে কোনো ভিডিও তুলে ধরার জন্য আমার প্রিয় সঙ্গী হিসেবে থাকছে আমার হিরো GoPro 10, যা দিয়ে রাস্তার যে কোনো প্রয়োজনীয় অ্যাকশন ভিডিও আমি এই ক্যামেরায় ধারণ করতে পারি। সো দেখতে পাচ্ছেন আমি শফিকুল ভাইয়ের বাসার সামনে গেটে দাঁড়িয়ে আছি। ও এখন অলরেডি আসতেছে। জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই বা কোনো গন্তব্যস্থান নাই যে ওখানে গিয়ে আমাদের পৌঁছাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু নিয়ে যাবে, যতদূর নিয়ে যাবে ততটুকুই যাবো আর কি। রাস্তায় বের হওয়ার পর আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউ জানি না। আর একটু গেলেও সামনে দেখতে পাবেন যে আমাদের সাথে কি ঘটে গেছিলো আজকে। আর একটুর জন্য বেঁচে গেলাম। এই যে দেখেন কি অবস্থা, আমরা সরাসরি গাড়ি নিয়ে আসছি। এর মাঝে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটা বাড়ি আছে, ওইখান থেকে যে একটা মহিলা বের হচ্ছে, তার মাথায় একটু সেন্স থাকা দরকার যে এটা হচ্ছে রাস্তা, আমাকে সাবধানতা অবলম্বন করে বের হতে হবে, যেহেতু রাস্তার পাশে বাড়ি। মহিলাটা কি সিস্টেমে বের হয়েছে দেখেন। আচ্ছা, এখানে যদি অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, কার দোষ হতো? আমার দোষ হতো, যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, আমি বাইকওয়ালা, তাই না? সবাই আমার দোষ করতো। কিন্তু আপনারা তো ক্যামেরায় দেখলেন ও হচ্ছে বাসা থেকে বের হয়েছে কি সিস্টেমে, যেহেতু এটা মেন রাস্তা, গাড়ি সবসময় গাড়ি চলাচল করতে পারে। ওর মাথায় সেন্স থাকতে হবে যে এটা হচ্ছে মেন রাস্তা, আমাকে সাবধানভাবে বেরোতে হবে। সো আপনারা যারা গাড়ি চালাবেন, বিশেষ করে এলাকার ভিতরে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। তার কারণ আপনার জন্য কখন কোথায় কী অপেক্ষা করছে সেটা কারো বলার ক্ষমতা নাই, সেটা আল্লাহ পাক, মহান আল্লাহ পাকই ভালো জানে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।